দেখাতে হবে না, বুঝতে পারবি না ও কিভাবে আমাকে ডেকেছে, তোকে দেখাচ্ছি। সম্পদে ততক্ষণ আরেকটু বলো না কি হলো স্টার্টিং এ। সম্পদে কিছু নিতে হবে, গেট খুললাম, কি আর নিব, চটি দেখছি বাটি ফুল কই নে আমি এখানে দৌড় দিচ্ছি, তুই ওদিক দিয়ে দৌড়া, আমি ওদিক দিয়ে দৌড়লে ওদিকে পালালে আমি সুজাতে পারি, ওখানে ধরবো আমি ওকে ধরবো বলে আমি ওটা দেখলাম, তুই ওইটাতে পালাই এসে পড়ে সিসিটিভি ফুটেজ দেখানো চলছে। আমি ঘুমিয়ে আসি, সম্পদটা প্রথমে, ঠিক আছে, মাথা কাছে বান্টি, অনেক তাড়াতাড়ি ডাকছে। আরে এই তো এইরকম, এ বান্টি, এ বান্টি ওঠ না রে। আমি আমি প্রথমে ভাবছি সবরে ডাকছি, এ বান্টি ওঠ ওঠ ওঠ, এ বান্টি ওঠ রে বাবা। আমি এরকম করে তাকাচ্ছি ওপর দিকে, সবই উল্টে দিচ্ছি, বল যে ওই বাড়িতে কিছু লোকজন এসেছে, অনেক কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করে আছে, ওদের শাটার ভাঙা ট্রাই করছে, ওটা তাতে যেতে হবে, কি করবো কিন্তু বুঝতে পারছি না। অর্পণ তখন আমার নাক ডাকলো, দিয়ে ও তখন ঘুমটা ভাঙলো, ঠিক আছে তুমি ঘুমো, ওই বাড়িতে লোক এসেছে অ্যাক্টিভিটি, তখন কী বললো, একটা কিছু বললো বুঝতে পারলাম না, কিছু একটা বলেছিল, তুই আর আমি উঠে বেরিয়ে গেলাম। ও খালি হাতে দৌড়ছে না, খালি হাতে যাস না, যা পাস নিয়ে নে হাতের কাছে, দুখানা হুড়কো ছিল, ওই নিয়ে দৌড়লাম। আরে না, এইদিকে কেউ ঢুকতে পারবে না, কারণ আমরা তো সামনাসামনি দেখতে পাচ্ছি। দাঁড়াও, তারপরে ওপরে যখন উঠছি, ওপরে উঠে আমি তো সামনের বাড়ির ছেলেটা টর্চ দিল, টর্চটা নিয়ে যাও, আমি ওকে বললাম টর্চ নিয়ে গিয়ে ওপরে দেখি, চারিদিকে তো সেই ইয়ে করা আছে, সেন্টারিং করা আছে, টর্চ আমার ছেড়ে করছে। আচ্ছা সম্পদটা উঠলো, ততক্ষণ অর্পণ চলে এসেছে, আমার হাতে একটা কিছু নেই, আমি টর্চটা নিয়েছি। আচ্ছা সম্পদটা লাঠিটা নিয়ে গিয়ে, টিন পড়ে আছে তো, ঠং ঠং লাঠিতে করে সব জায়গায় বাড়ি মেরে মেরে বেড়াচ্ছে, চোর থাকলেও অ্যালার্ট হয়ে পালিয়ে যাবে, ও ধরা পড়বে না। শোয়া যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা বাড়ি, ওইখানে একটা বাড়ি, আরে কী করছিস তুই, আওয়াজ করছিস কেন অত? মানে কেউ তোমরা চোর চোর করে চাচাও নি? চেঁচালে তো পাড়ার লোক শুধু দৌড়ে আসতো।